আজকে দ্বিতীয় দিন পরীক্ষা দিতে গেলাম আর বাসায় আসার সময় ভিজে ভিজে বাসায় আসলাম। বাসায় এসে দেখি বিড়ালগুলো সুন্দর মতো বসেছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তবে সেই দিন বাসায় দুইটা বিড়াল ছিল আর রাতের বেলা বিকাশের দোকানে গিয়েছিলাম টাকা তুলতে। সেই দিন আমি সকাল সকালই কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই দিন ছিল কলেজের দ্বিতীয় দিন পরীক্ষা। আমার কলেজে যখন পরীক্ষা হয় ওই দিনগুলোতে আমি আগে বের হওয়ার চেষ্টা করি, কারণ রাস্তায় তো যানজট লেগেই থাকে। পরীক্ষার দিনগুলোতে আগেই বের হই, কারণ নিজেরও তো একটা প্রস্তুতি আছে। আমি তো চেষ্টা করি কলেজে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে পরীক্ষা দিতে, কারণ যাওয়ার পর তাড়াহুড়া করে পরীক্ষা দিতে একদমই বিরক্ত লাগে, আমার কাছে তো আনকমফোর্টেবল লাগে। তবে যার কাছে যেমন ভালো, আমি তো মনে করি পরীক্ষা যেদিন থাকবে ওই দিন আগে বের হওয়াটাই বেটার। কলেজে যেয়ে তেমন একটা ভিডিও ফুটেজ নিতে পারি না, তবে পরীক্ষা শেষ করে বাসায় যাওয়ার পথে দেখলাম এত পরিমাণ মেঘ করেছে আকাশ। এর আগে একদিন বৃষ্টির কবলে পড়েছিলাম, ওই দিন তো অ্যাডমিট নিতে আসছিলাম আর আজকে পরীক্ষা দিতে এসে বৃষ্টির কবলে পড়ে গিয়েছি। তবে এর আগে যেদিন অ্যাডমিট নিতে আসছিলাম সেই দিন বৃষ্টিটা প্রচুর জোরে হয়েছিল, আজকে তেমন একটা বৃষ্টি হয়নি। তারপরও অনেক বৃষ্টি হয়েছে, তবে সেই দিনের তুলনায় কম। এই তো দেখেন আজকের বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে, তবে সেই দিনের বৃষ্টির তুলনায় কম। সেই দিনের বৃষ্টিতে তো মনে হচ্ছিল রাস্তায় একদম বন্যা এসে গিয়েছিল। তবে আমার কাছে এরকম ওয়েদারই ভীষণ ভালো লাগে। আমরা তো বাঙালিরা এরকমই, একটানা 2-3 দিন বৃষ্টি হলে তো রোদ চাই, আবার রোদ হলে বৃষ্টি চাই। সকালে যখন কলেজে গিয়েছিলাম তখন একদমই বৃষ্টিও ছিল না, আকাশে মেঘও ছিল না, কিন্তু পরীক্ষা শেষ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম প্রচুর মেঘ করেছে। কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম না, অর্ধেক রাস্তায় যাওয়ার পরই দেখলাম প্রচুর বৃষ্টি আসছে। তো কি আর করার, বৃষ্টির ভিতরে এক জায়গায় 5 মিনিট দাঁড়ানোর পরে তেলের দোকানে চলে আসছি তেল নিতে। তো তেলের দোকানেও আর লেট করলাম না, সোজা রিক্সা করে বাসায় চলে আসছিলাম। বৃষ্টির ফোঁটাতে আমি কিন্তু ভিজেই গিয়েছিলাম অর্ধেক প্রায়। ওই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, অত জোরে বৃষ্টি ছিল না, তাই কোথাও আর তেমন লেটও করলাম না। বাসায় আসার পরে প্রথমে তো আমি বিড়ালকে দেখতেছিলাম, বিড়ালগুলো কত কিউট তাই না? তবে বিড়ালও যে এমন হয় আমার তো জানা ছিল না, একটা বিড়ালকে নিলে আরেকটা বিড়াল মন খারাপ করে। মানে একটা বিড়াল নিয়ে আরেকটা বিড়ালকে ডাকলে ও তো কাছে আসতে চায় না, ও মনে করে ওকে কেন নিয়েছে আমাকে নেয়নি কেন। বিড়াল কিন্তু ক্যাট ফুড খেতে খুবই পছন্দ করে, তাদের প্রিয় খাবারই ক্যাট ফুড। আমি দুইটা বিড়ালকেই ভিডিও করে নিচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগতেছিল এদেরকে দেখে তাই না, কত কিউট। আমি মনে করেছি দুইটা বিড়াল থাকা মানে সঙ্গী হয়ে গিয়েছে, কিন্তু একটা আরেকটার কাছেই যেতে চায় না। ও মনে করে আমার জায়গায় ও কেন এসেছে, আমি তো একাই থাকবো। তো বিড়ালের সাথে খুনসুটি করে রাতের বেলা বাহিরে গিয়েছিলাম একটু কোনো কিছু খাবার কেনার জন্য। তবে যাওয়ার পথে আম দেখলাম, আম আমার খেতে ভীষণ ভালো লাগে, তবে আমি আম কিনতে পারি না। এর আগে একদিন আম কিনেছিলাম, তবে আমের ভিতরটা কেমন জানি ছিল, তারপর থেকে তো আমি আর আমই কিনি না। তো আম দেখে কিনতে একটু ভয় হলো, তাই আর কিনলাম না, সোজা চলে গিয়েছিলাম বিকাশের দোকানে। আমার কাছে ক্যাশ বেশি একটা টাকা ছিল না, তাই বিকাশ থেকে টাকা তুলে নিলাম। বিকাশ থেকে টাকা তোলা শেষ করে ভাবছিলাম যে কিছু খাবো, তবে কিছুই নেওয়া হয়নি আমার। দোকানে যাওয়ার পর ভাবছিলাম কি খাবো, তবে কিছুই পছন্দ হয়নি আর নেওয়া হয়নি। তো যাই হোক, তারপর বাসায় চলে গেলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।